আমি ব্রেস্টফিডিং করান এমন প্রতিটি মাকে এটা বলি যে প্রথম 6 মাস পর্যন্ত আপনার শিশুকে শুধু আপনার দুধ খাওয়ানোটাই জরুরি। কিন্তু অনেক সময় আমি দেখি যে এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যেখানে আপনার এটা মনে হতে পারে যে আপনার শিশুকে বাইরের দুধ খাওয়ানোর খুবই দরকার আছে। এই পরিস্থিতিতে আপনি ব্রেস্ট পাম্প ব্যবহার করে আপনার দুধ এক্সপ্রেস করে তা স্টোর করতে পারেন আর আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। দেখুন, ব্রেস্ট পাম্প 2 ধরনের হয়। এক হয় ম্যানুয়াল ব্রেস্ট পাম্প, আরেকটা হয় ইলেকট্রিক ব্রেস্ট পাম্প। ম্যানুয়াল ব্রেস্ট পাম্পে থাকে একটা হ্যান্ডেল, যেখানে নিজের হাত দিয়ে ওপরে নিচে প্রেস করা জরুরি হয়। এটা করার ফলে আপনার ব্রেস্টে একটা চাপ অনুভূত হয় আর সেই কারণে আপনার ব্রেস্ট থেকে দুধ বের হয়ে এই বটলে জমা হতে থাকে। ইলেকট্রিক ব্রেস্ট পাম্পও এই একই পদ্ধতিতে কাজ করে। এতে তফাৎ শুধু এটাই যে ইলেকট্রিক ব্রেস্ট পাম্পে এই হ্যান্ডেলটা থাকে না, তার জায়গায় থাকে এই ইলেকট্রিক মোটর, যা অটোমেটিক্যালি এই কাজটা করে দেয় যাতে আপনার হাত আরাম পায়। আপনি ম্যানুয়াল ব্রেস্ট পাম্প ব্যবহার করে থাকুন বা ইলেকট্রিক ব্রেস্ট পাম্প, আপনার দুটো জরুরি নিয়ম মনে রাখা অত্যন্ত আবশ্যক। প্রথম নিয়মটা হলো এই যে পাম্পিং করার সময় আপনার ঠিক ততটা লেভেল অবধি প্রেসার বাড়ানো উচিত যতটা অবধি পাম্পিং আপনার আরামদায়ক লাগবে। কিছু মায়েদের কখনো এমনও মনে হয় যে অনেক বেশি দুধ কম সময়ের মধ্যে বের করতে হবে, সেক্ষেত্রে প্রেসার অনেক বেশি হাই লেভেলে নিয়ে যাওয়া জরুরি। কিন্তু এটা একদম ভুল। এরকম করলে পাম্পিং করার সময় আপনার ব্যথা অনুভব হবে আর দুধও খুব কম মাত্রায় বের হবে। দ্বিতীয় জরুরি নিয়ম হলো এটা যে পাম্পিং করার সময় প্রতিটা ব্রেস্টে কম করে 15 মিনিট ধরে পাম্পিং করা উচিত। তবে 15 মিনিটের কম সময় ধরে আপনি যদি পাম্পিং করেন তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণে দুধ পাবেন না, আর বেশি সময় ধরে পাম্পিং করলে ব্রেস্টে ব্যথা অনুভব করবেন।